এই ভিডিওটা হলো কালকের, এটা আজকে আমি ছাড়বো কেন কি কালকে আমি দিতে পারিনি, অনেক কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে, ওর জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর এখানে কালকে আমি দেখো কী বানিয়ে নিয়েছিলাম। কালকে বানিয়েছিলাম ভেন্ডি ভাজা করেছিলাম, মশলা ভেন্ডি করেছিলাম, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম বন্ধুরা। এই যে এখানে ফুলকপি আলু মাছ, মানে ফুলকপিটা ভাজছি, আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, মশলা টশলা করে নিয়েছি, আবার একটু শাকও করেছিলাম। আর তারপরে এখানে বানিয়েছিলাম তালের ডিশ। আর এখানে দেখো তালগুলো, মানে তো তালটা তো করবো, নারকেলগুলো খোবাগুলো কালকে মানে বন্ধুরা কি বলবো, খেতে যা দুর্দান্ত লেগেছে মানে বিশ্বাস করতে পারবো না। দুটো নারকেলও নিয়ে এসেছিলো, দুটো নারকেলের এরকম মানে খোবা হয়েছিল। আর এখানে দেখো এত সুন্দর দোনোটা নারকেলে হয়েছে, আর যা খেয়েছি না মানে কয়েক বছর পরে মনে হয় এরকম আমি খেলাম। আর খোবাগুলো এত মিষ্টি ছিল না, মানে দুর্দান্ত টেস্ট ছিল। এখানে দেখো কতটা হয়েছে দুটো নারকেলের, আমি মানে এত খুশি হয়ে গেছি ওগুলো দেখে। দেখে বলছি এর তো খাওয়া আছে, বাস ছাড়া নেই, বাস তারপরে তো খেটে এখানে তালের বড়া, মানে তালের সব কিছু করবো যা যা, ওর জন্য তালটাকে আমি ওইখানে ছিলে নিয়েছি, ছিলে এখানে মানে 3টে আটি হয়েছে। আর এইখানে দেখো দুপুরে রান্না বান্না আমি যা কালকে করেছি সেটা ফুলকপি আলু মাছের ঝোল, শাক, ভেন্ডি মশলা ভেন্ডি করেছিলাম, আরও ফুলকপি নিয়ে এসেছিলো সেটা দিয়ে ঝোল করেছিলাম। আর এইখানে হলো এটা বিকেলে লাস্টে নারকেলগুলো তো ওইখানে ভেঙে নিয়েছিলাম, খোবাগুলো বের করে আমরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে এইখানে নারকেলগুলো তারপরে বিকেলবেলা মানে ওইভাবে কেটে কেটে ছিলে তারপরে এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কেন কি আমি যেটা করব ওটার জন্য আমার পুর বানাতে হবে। তো পুর বানানোর জন্য তো ওইগুলো নারকেলগুলোকে মানে কোরানিতে আমার ঠিক করানো হচ্ছিল না, তো ওর জন্য এইভাবে আমি করে নিয়েছি। আর এত সুন্দর হয়েছিল না। আর এটাকে গুড় দিয়ে মেখে নিচ্ছি, মেখে তারপরে পুরটা বানাবো আর কি। আগে পুরটা বানিয়ে রেখেছি বা মানে বানিয়ে রাখবো, তারপরে আগে মানে কাজ করব। তাই এখানে কড়াইতে দিয়ে দিয়েছি গুড়, অনেক দিনে আগে মানে ঘরে একটু গুড় ছিল, সে গুড়টা দিয়েই দিয়েছি একদম ভালো করে মেখে। আর নারকেলগুলো কোরানোর থেকে মনে হয় আরও বেশি ভালো হয়েছে মিক্সিতে করে আর কি। তারপরে এখানে দেখো ভালো করে এটাকে মানে গুড়টাকে মিলিয়ে ভালো করে পুরটা বানাচ্ছি। একটু পুরটা ভালো মতো হলে তারপরে এইখানে যখন পুরটা একটু হয়ে গেছে এ দুটো এলাইচি দিয়ে দিলাম এখানে, তাহলে একটুখানি পুরটার ভিতরে ভালো সেন্ট আসবে, যার জন্য দুটুকরো এলাইচ মানে এলাইচ দানা দিয়ে দিয়েছে। আর এখানে প্রায় আমার পুরটা হয়েই গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর এখানে দেখো ওই যে তাল, তখন আমি দেখিয়েছি যে তাল আমি মানে ছিলে নিয়েছি, সেই তাল করে নিয়েছিলাম, মানে ঘষে ঘষে আমার হাত ব্যথা হয়ে গেছে, তখন আর দেখাতে পারিনি। তারপরে তালটা পুরো ওইভাবে রেখে দিয়েছি। আর এখন এখানে দেখো তালটা কড়াইতে দিয়েছি, পুরটা হয়ে গেছিলো, পুরটা নামিয়ে দিয়ে তারপরে কড়াইটা ধুয়ে তারপরে এখানে তালটা বসিয়ে দিয়েছিলাম। তালটা বসিয়ে এখানে একটা চালের আটা দিচ্ছি, কেন কি এটা চালের আটা দিয়ে কাই খুলবো, আমি যেই জিনিসটা বানাবো ওইটার জন্য আমার চালের আটা দিয়ে কাই খুলে নিতে হবে। মানে মানে গরমে ওইটাতে দিয়ে এই চালের আটাটার মানে কাইটা খুলতে একটুখানি ভয় লাগছিল যে কাই খুলবে কি খুলবে না, কীরকম হবে কি হবে না, কিন্তু বন্ধুরা এত দুর্দান্ত সুন্দর হয়েছে দেখো, একদম পুরো আঠালা আঠালা হয়ে গেছে, মানে যেরকম আমি কাই খোলার দরকার ছিল আমার সেরকমই হয়েছে, পুরো আঠা আঠা হয়ে গেছে। আর এখানে দেখো পুরো হাতে মানে মিক্সড করে মানে হাতে মানে ডলে একদম সুন্দর করে নিয়েছে। আর এত সুন্দর হয়েছে না, মানে আমার মানে ওইটা পিঠেটা করতে খুব সুন্দর হয়েছিল, একদম যেরকম পিঠের জন্য যেরকম দরকার ছিল নরম, সেরকমই নরম হয়েছে। আর এখানে আমি কুলি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এই প্রথমবার আমি বানিয়েছি তালের কুলি পিঠা। এখানে দেখো কুলি পিঠার জন্য একদম সুন্দর করে ওইটা আমি বানিয়ে নিয়েছি। আর এখানে পুরটা ভরে নেবো, পুরটা ভরে সুন্দর করে মুখটা আটকিয়ে দেবো। আমি খুব ভয় পাইছিলাম যে মানে পুরটা মানে হবে কি না, কিন্তু এত সুন্দর হয়েছে না মানে কি বলবো, মানে প্রথমবার করেও যে এত সুন্দর হবে মানে সেটা ভাবতে পারিনি, খুব একটু ভয় লাগছিল। আর অনেক দিন থেকে ভাবছিলাম যে তালের কোনো ডিশ বানাবো, তালের কিছু বানাবো হচ্ছিলোই না। আর কালকে ওর তাল নিয়ে এসছে, আর ওই একটা তাল দিয়ে যে আমি কত রকম কিছু করলাম তোমরা এই ভিডিওতেই দেখতে পারবা। আর দেখতে থাকো যে একটা তালে এখানে দেখো কত সুন্দর কুলি পিঠাটা হয়ে গেছে। আর এখানে আমি কুলি পিঠাটা একটা একটা করে এখানে রাখছি, আগে একটা করে নিয়েছিলাম তারপরে এখানে আরেকটা করে রাখছি। এইবার দেখো সবগুলো কুলি পিঠা আমার করা হয়ে গেছে, এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এত সুন্দর হয়েছে না বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না। এরপরে এগুলো এখন আমি সব ভাপে দেবো।
আর এখানে দেখো ভাপে বসাচ্ছি। আর এখানে আমি তোমাদের বলছিলাম, এই যে দেখো বন্ধুরা, পুলি পিঠাগুলো আমার হয়ে গেছে, সেটাই আমি তোমাদের বলছিলাম। আর এখানে সত্যি কথা মানে করে না খুব খুশি হয়েছিল। এই যে বন্ধুরা, এখানে বানিয়ে ফেললাম আমি তালের পুলি পিঠা। এই দেখো, তোমরা তো তাল দিয়ে অনেক কিছু খেয়েছো, কিন্তু আজকে খাবে তালের পুলি পিঠা। এই দেখো। চলো এটাকে ভাপিয়ে নেই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই যে এখানে ভাপে দিয়ে দিয়েছিলাম, সবকটা সুন্দরভাবে ভাপে দিয়ে দিয়েছিলাম এখানে। আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো আছি মোটামুটি বিন্দাস। বাস আজকে আবার 2 দিন পরে ভিডিও দেখছি। চলো অবশ্যই সাথে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা। যারা যারা নতুন ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। আর এখানে আমার পুলি পিঠাগুলো ভাপে দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেবো। এই যে এখানে ঢেকে দেবো একবার, এত সুন্দর করে ভাপে দিয়ে এখানে ঢেকে দিয়েছি। আর ঢেকে বেশিক্ষণ না, 10-15 মিনিট ভাপালেই হয়ে যায়। এর এখানে দেখো ভাপ আমার হয়ে গেছে। আর এত সুন্দর হয়েছে না বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না। একটা কুলি পিঠা আর একটা কুলি পিঠার সাথেও লাগেনি, এত সুন্দর ঝরঝরা হয়েছে। আর দেখতে তো কালার তো সেই এসছে, আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর তালের কুলি পিঠা হতে পারে। অনেক দিন থেকে ভাবছি যে বানাবো বানাবো বানাবো, কিন্তু তো বানিয়েই ফেললাম। আর এত দুর্দান্ত সুন্দর হয়েছে আর টেস্ট হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তোমরা চাইলে ঘরে ওরকমভাবে করে বানিয়ে খেতে পারো, খেয়ে দেখতে পারো, খুব টেস্ট হয়েছে বন্ধুরা। আর এখানে দেখো আমার সব পুলি পিঠাগুলো হয়ে গেছে, আর আমি সব নামিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন এগুলো ভাপে দিয়ে নামিয়ে দিয়েছি, এগুলো একদম সুন্দর হয়ে গেছে এখানে। আর এই যে দেখো এখন এই যে বন্ধুরা, ওই কুলি পিঠাগুলো তো ভাপে দিয়ে করেছি, আর এটা তেলে ভাজবো। এই যে দেখো 4টে কুলি পিঠা রেখে দিয়েছি, যেটা এখন আমি তেলে ফ্রাই করবো। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই যে তেলও গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে তেল। এত সুন্দর হয়েছে না গুজিয়াগুলো বন্ধুরা, তেলে ফ্রাই করার পরে কি বলবো, গুজিয়াটা খেতে আরও টেস্টি লাগছিল। ভাপা তো টেস্টি লাগছে, কিন্তু গুজিয়া খেতে আরও টেস্টি লাগছিল। আর এত সুন্দর 4টে আমি রেখে দিয়েছিলাম গুজিয়া বানানোর জন্য। আর এখানে দেখো গুজিয়া বানিয়ে নিয়েছি। আর এখানে তালের বড়াও করেছিলাম একটুখানি, তালের বড়ার জন্য আমি এখানে রেখে নিয়েছি। আর এখানে গুজিয়াটা হয়ে গেছে, গুজিয়াটা নামিয়ে দিয়েছি। যেমন দেখতে কালার হয়েছে, তেমন খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা। আর এখানে আমি তালের বড়াটাও দিয়ে দিচ্ছি। ওটা অল্পই করেছি, একটাই তো তাল, একটা তাল দিয়েই সব কিছু করেছি, তো অল্প অল্প করে করেছি, কিন্তু খুব সুন্দর হয়েছে। যেটা ভেবেছিলাম মনে মনে। আর এখানে একটু তাল জালও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে তালের বড়াগুলো করে নিয়েছি। আর যা মনে ভেবেছিলাম যেভাবে যেভাবে করবো, আর কালকে আমার সেভাবেই সব কিছু হয়েছে। বন্ধুরা, আমি বানিয়ে ফেলেছি আজকে তালের 3 রকমের পিঠে বলতে পারো, 3 রকমের ডিশ বানিয়ে নিয়েছি। আর এখানে হলো তালের পুলি পিঠা, এখানে হলো তালের গুজিয়া, এই দেখো, আর এখানে হলো তালের বড়া। এই যে 3 রকমের জিনিস বানিয়ে দিয়েছি তাল দিয়ে। এই যে বন্ধুরা, এখানে তালের পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এই যে দেখো, তাল দিয়ে পুলি পিঠা। চলো তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটা একদম আমি আজকে নতুন ডিশ বানিয়েছি, আর এর রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এখান থেকে দেখতে পারো কীভাবে আমি বানিয়েছি। এখানে বানিয়েছি আমি তালের গুজিয়া, যেটা দেওয়ালি সবসময় অনেক সময় অনেকে দেওয়ালি টালিতে বানায়, আর আমি বানিয়ে নিয়েছি এখন। এখানে দেখো একদম মচমচে তালের গুজিয়া, আর সাথে এখানে তালের বড়াও আছে। সাথে দেখো, তোমরা দেখতে থাকো। আর দেখো তোমরা তালের বড়া কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে।